শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, বিছানায় ধোয়া কাচা একটা চাদর পেতে ঠাকুরের বাসন টাসন মেজে নিয়েছি। আর এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তাকে আজকে নিজের ঘরে প্রতিষ্ঠিত করব। তার আগে মাকে ঘরে এনেছি, মা দুর্গাকে। কেমন লাগলো তোমাদের? অতি অবশ্যই জানিও। এখন সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট। তো চলো, এখন স্নান ধান করে তারপরে পুজোর জোগাড় করি। আমি আমার মতো ঘরের পুজোটা আগে দিয়ে নিয়ে, নিত্য পুজোটা আগে দিয়ে নেব। দিয়ে নিয়ে তারপরে পুজোর সমস্ত কিছু গোছাবো। তারপরে ঠাকুরমশাই এসে পুজো করবে। তার আগে চলো গাছের কিছু ফুল নিয়ে আসি। শুভ সকাল বন্ধুরা। বেল ফুলগুলো দেখে মন ভরে যাচ্ছে। দেখো কি সুন্দর গাছ ভর্তি করে হয়েছে। কি দারুণ লাগছে দেখতে। দেখো প্রত্যেকটা ডালে ডালে ভরে রয়েছে, আর গন্ধ তো ম ম করছে, দারুণ লাগছে। সেদিন এই গাছটা মঞ্জুরি ফেলে এই গাছটা হয়েছিল, এই তুলসী গাছটা। ওটা ওই কলা গাছের গোড়ায় হয়েছিল, ওটাকে তুলে এনে আবার এখানে লাগিয়েছি। চলো ফুলগুলো তুলে নিয়ে যাই, কাজ শুরু করি। এটা হলো 25 তারিখের ভিডিও, অর্থাৎ বুধবারে আমার ঘরে মহাদেবকে আমি প্রতিষ্ঠিত করেছি। তার জন্য সত্যি নিজেকে ধন্য বলে মনে করছি। কারণ যতক্ষণ না শিব ঠাকুর চাইবে ততক্ষণ তাকে প্রতিষ্ঠিত করা নিজের ঘরে অসম্ভব ব্যাপার। সত্যি নিজেকে ধন্য মনে হচ্ছে। আর এই যে তোমাদের তো বলেছিলাম সকালে বরমশাই দুধ আনতে যাবে, তো সে এখন গরুর দুধটা আনতে যাচ্ছে। বেলপাতা নিয়ে এসেছে, আর একটা নীলকণ্ঠের মালা বাকি ছিল সেটাও নিয়ে এসছে। আর আমি চন্দনটাকে ভিজিয়ে রেখেছিলাম, খড়িমাঠি বলে, চন্দন না এটা। আর অশ্বগন্ধাটাও ভিজিয়ে রেখেছিলাম, ওটাও দেবো। দুটো দিয়ে আলপনা দেবো, দারুণ লাগবে দেখতে। তাহলে সাদা তো, সাদা পাথরের ওপর সাদাটা ঠিক মানাচ্ছিল না, ওই জন্য দেখো এই যে মাঝে মাঝে একটুখানি অশ্বগন্ধা দিয়ে দিয়েছি। দারুণ লাগছিল। আর যে কোনো পুজোতে কী বলো তো, আলপনাটা দিলে সেটা মানে আলপনাটা দেওয়াটা উচিত আর কি। তো ওই জন্য ঠাকুরের সামনেও একটুখানি আলপনা দিয়ে নেব। তো চলো এখন ভালো করে আলপনাটা দিয়ে নিই। তারপর ঠাকুরের সামনে, মানে দুটো দরজার সামনে আগে দিয়ে তারপরে ঠাকুরের সামনে একটুখানি, শিব ঠাকুরের সামনে আলপনা দেবো। আর যে কোনো পুজোই হোক না কেন, ঘরের নিত্য পুজোটা সবার আগে করতে হয়। তো ওই জন্য ঘরের পুজোটা ঠাকুরমশাইও বলে গেছিলো যে ঘরের পুজোটা দিয়ে রাখবে, তারপর আমি এসে পুজো করব। তো ঘরের পুজোটা দিয়ে আমি আমার মতো একটুখানি গুছিয়ে গাছিয়ে শিব ঠাকুরকে ঘি দিয়ে মধু দিয়ে স্নান ধান করি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো তোমাদের তো বলেছিলাম যে আমাদের শিব ঠাকুর প্রতিষ্ঠিত করব। এই যে, তো আজকে হচ্ছে সেই দিন। সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে স্নান ধান করে একেবারে এই যে রেডি হয়ে পড়েছি। সবুজ রঙের একটা তাঁতের শাড়ি পরে নিয়েছি, সবুজ শিব ঠাকুরের প্রিয়, ওই জন্য পরে নিয়েছি। আর আলতা ফালতাও পরে নিয়েছি, পায়ে পড়েছি, হাতে দাগ লেগে গেছে। এখন তাড়াহুড়ার সময় দেখবে কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। এখন ব্রাশ ট্রাশ খোঁজার সময় নেই। মুনমুনি স্নান ধান হয়ে গেছে, মেয়ে কোচিংয়ে পরীক্ষা আছে, পরীক্ষা দিতে গেছে, এসে স্নান ধান করে রেডি হবে। বিছনা টিছনা সমস্ত কিছু রেডি। চলো এখন বাজারটা তো কালকে রাত্রি দুজনে মিলে সেরে রেখেছি। আর এখন হচ্ছে সব গুছাবো, গুছিয়ে রেডি করবো, তারপর ঠাকুরমশাই আসবে, এসে পুজো করবে। চলো রেডি করতে থাকি। কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই, কারণ পুরোটা শেয়ার করা সম্ভব না। এখন তাড়াতাড়ি করে রেডি করতে হবে, অনেক কাজ আছে, বুঝতেই পারছো অনেক কাজ আছে। চলো রেডি করে নিই। ঘরে পুজো বলে কথা, সবার আগে আমার গোপাল সোনাকে স্নান ধান করিয়ে একটা নতুন জামা পরাবো, তারপরে বাকি কাজ হবে। তো দেখো গোপাল সোনাকে স্নান করিয়ে নিলাম, আর এই যে গোপাল সোনাকে নতুন একটা জামা পরিয়ে দিলাম। নতুন জামা পরিয়ে হার বাসি মুকুট ফুকুট পরিয়ে একদম সাজুগুজু করিয়ে সোনা বাবু সাজিয়ে বসিয়ে এই যে
পুজো দিয়ে নিচ্ছি। যেহেতু ওখানে সন্তোষী মা আছে, তাই লাড্ডু ছাড়া অন্য কিছু ওখানে দেওয়া যাবে না। শিব ঠাকুরের এখানে আলাদা করে সমস্ত কিছু সন্দেশ ফন্দেশ এনেছি, কিন্তু ঠাকুরের ওখানে লাড্ডু দিয়েই পুজো দিয়ে নিলাম। আর এখন এই যে তুলসী গাছে একটু জল দিয়ে সূর্য দেবতাকে নমস্কার করে পুরো বাড়িতে একটু ধূপ ধুনো দেখিয়ে ঘরের নিত্য পুজোটা কমপ্লিট করব। তারপরে আমি আমার মতো করে একটুখানি স্নান ধান করিয়ে ঘি মধু দিয়ে রেডি করিয়ে রাখবো, সব কিছু পুজোর জোগাড় করে রাখবো। তারপর ঠাকুরমশাই এসে ঠাকুরমশাইয়ের মতো পুজোটা সারবে। আজকে যে কি ভীষণ আনন্দ হচ্ছে সেটা আর বলে বোঝানোর মতো না। আর বাবা না চাইলে বাবাকে নিজের ঘরে প্রতিষ্ঠা করা সত্যি সম্ভব না, জানো তো। মানে সেই জ্ঞান হওয়ার আগে থেকে আমি শিব পূজা করি। আমাদের বাড়িতে বিশাল বড় বাগান ছিল আর কি। এখন তো লোকের অভাবে, যত্নের অভাবে সেটা জঙ্গলে পরিণত হয়েছে যদিও বা। তো যাই হোক, বিশাল বড় বাগান ছিল। তার ওই বাগানে না মানে এমন কোনো ফল গাছ বা এমন কোনো ফুল গাছ ছিল না যেটা আমাদের বাড়িতে ছিল না। তো বিশাল বড় বাগান, বিশাল বড় মানে বিশাল ফুল গাছ, ফল গাছের মানে অনেক কিছু ছিল আর কি। তো যখন যেখানে ইচ্ছা হতো তখন সেখানে যে কোনো গাছের গোড়াটা একটু পরিষ্কার করে শিব ঠাকুরকে, অনেকগুলো শিব ঠাকুরকে একসঙ্গে রেখে তারপর কলা পাতা আর ফুলের তো অভাব ছিল না, বাগান ছিল, একটা ধূপকাঠি দিয়ে পুজো করে যখন যেটা খেতাম আমি, তখন সেটা সবার আগে শিব ঠাকুরকে দিয়ে তবে খেতাম। টিকটিকিও ডাকছে, সত্যি সত্যি সত্যি। তো বাবাকে জ্ঞান হওয়ার আগে থেকেই বাবাকে পুজো করে আসছি। তো হয়তো ওই জন্যই বাবা আজকে আমার ডাকে সাড়া দিয়েছে। আর বাবা সাড়া দিয়েছে দেখেই নিজের ঘরে আজকে প্রতিষ্ঠিত করতে পারছি বাবাকে, নালে সম্ভব হতো না। বাবা না চাইলে এই দিনটা কখনোই মানে সম্ভব হতো না আমার জীবনে। তো ওই জন্য আজকে সত্যিই নিজেকে ধন্য বলে মনে হচ্ছে। বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তাকে আজকে নিজের ঘরে প্রতিষ্ঠা করতে পেরে সত্যিই আমি ধন্য। তো দেখো এই যে ঘি মধু দিয়ে স্নান ধান করিয়ে নিয়ে একটু জল দিয়ে, তারপর সিদ্ধি ফিদ্ধি দুধ দিয়ে, গরুর দুধ আনা হয়েছিল, দুধ দিয়ে সমস্ত কিছু দিয়ে ঠাকুরমশাই আসলে আমাদেরকে দিয়েও একটুখানি করাবে মন্ত্রপাঠ করিয়ে। কিন্তু আমি আমার মতো করে একটুখানি বাবাকে পুজো করে নিলাম। তারপরে ঠাকুরমশাই যা করার করবে। আমি ঠাকুরমশাইকে বলেই নিয়েছি যে আমি কিন্তু আমার মতো একটু পুজো করব, তারপরে আপনি এসে করবেন যা করার। বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। তো ওই জন্য ছোটো থেকে ডাকছি তো নিজের মতো করে, মানে জ্ঞান হওয়ার আগে থেকে। তখন না তো পুজোর কোনো নিয়মকানুন জানতাম, না তো কিছু জানতাম। মন যেটা বলতো সেটা করতাম, মন যেভাবে চাইতো সেভাবে পুজো দিতাম। নিয়ম নিষ্ঠার বাইরে গিয়ে মনের ডাকে সে ডেকেছিলাম দেখে আজকে সত্যি বাবা সাড়া দিয়েছে হয়তো। মানে যখন যেটা খেতাম, যখন যদি কোনো আমি কেকও খেতাম সেটাও কিন্তু দিয়ে শিব ঠাকুরকে তবে খেতাম। তো মনের ভক্তিটাই তো আসল ভক্তি, তাই না? আর বাবা তো এক সামান্য জল আর একটা বেলপাতা আর একটু বাতাসাতেই সন্তুষ্ট হন। তো চলো, ভক্তি ভরে আমি আমার মতো পূজা করে নিয়েছি। এবার ঘরের নিত্য পূজা সারবো, সেরে তারপর ঠাকুরমশাই এসে পূজা করবে। আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার বাবার পুজোটা। তো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা তোমাদের কেমন লাগলো পুজো। আমার তো মন প্রাণ ভরে গেছে, আজকে আমি সত্যি ধন্য হয়ে গেছি। আর এত ভালো লেগেছে পুজোটা, মানে সত্যি মন ভরে গেছে। আর যাকে দিয়ে পুজো করাবো উনি আমাদের মানে পারিবারিক ব্রাহ্মণ আর কি। তো খুব ভালো পুজো করে, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো দেখো একটুখানি ধুনোও জ্বালিয়ে নিয়েছি, আর এই যে সমস্ত প্রায় অলমোস্ট ডান রেডি করা। তো এবার পুরো বাড়িতে একটুখানি ধুনো দেখিয়ে দেবো, ধুনোর গন্ধ যাতে করে। কারণ অনেকটা টাইম ধরে পুজো হয়েছে, কিন্তু একদম বিকাল হয়ে গেছিলো পুজো হতে হতে। তো অনেকটা টাইম ধরে যেহেতু পুজোটা চলবে, ধুনো টুনো সামনে রাখলে আর কি মানে চোখে টোকে লাগবে, ঠাকুরমশাইয়ের অসুবিধা হবে। ওই জন্য আমি আগেই একটুখানি চারিদিকে ধূপ ধুনো দেখিয়ে ভালো করে একদম চারিদিক পবিত্র করে, ধুনোর গন্ধ যাতে করে পুরো বাড়িতে, এই জন্য দেখিয়ে নিলাম।
তো দেখো পুজো তো কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, শুধু ফলটা মানে উনি আসার 15 মিনিট আগেই কাটবো ঠিক করেছিলাম, বেশিক্ষণ আগে কেটে রাখলে একটু কেমন হয়ে যাবে না ফল কাটা, ওই জন্য উনি ফোন করলো যে আমি আসছি, আমার আধ ঘন্টার মধ্যে আমি চলে আসবো, তাই এখন ফলটা কাটতে বসলাম। ফলটা কেটে দিলে একদম রেডি, সমস্ত কিছু গুছানো ডান, আমার ঘরের পুজোও ডান, শুধু জাস্ট এসে এখন ঠাকুরমশাই পুজো করবেন। আর বাইরে হনুমানজির একটা ফটো আছে, সেখানেও মালা ঠালা পরিয়েছি। মা দুর্গার মূর্তিটা আনা হয়েছিল, মেলা থেকে এনেছিলাম, তোমাদের হয়তো আর দেখানো হয়নি। শোকেসটা গোছানোর সময় বলেছিলাম যে একটা জিনিস এনেছি, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে যখন কাচের গ্লাসগুলো এনে দেখিয়েছিলাম তোমাদের, তখন আর কি বলেছিলাম, তোমাদের খেয়াল আছে কিনা জানি না। এই যে গরুর দুধ সমস্ত কিছু রেডি করে দিয়েছি, ব্রাহ্মণের ভোজ্য ঠোজ্য, অশ্বগন্ধাও লাগিয়ে দিয়েছি একটুখানি, শিব ঠাকুরকে আমি আমার মতো গুছিয়ে দিয়েছি। তারপর ঠাকুরমশাই এসে ঠাকুরমশাইয়ের মতো পুজো করবে। আর এই যে মাকে ঘরে না আনলে বাবাকে ধরে রাখা যাবে না, ওই জন্য মাকেও ঘরে নিয়ে এসেছি। আর এই যে হনুমানজিকেও মালা পরিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও, কিন্তু পুজোটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমার তো মন প্রাণ একদম ভরে গেছে পুজো দেখে। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা। আর মায়ের মূর্তিটা দেখো কি দারুণ লাগছে, তাই না? তো দেখো এখন পুরো ডান একদম, সমস্ত কিছু রেডি। আর মেয়েও পরীক্ষা দিয়ে এসে স্নান ধান করে রেডি হয়ে গেছে। এখন আমরা সবাই স্নান করে নিয়েছি, বরমশাইও স্নান করে নিয়েছে, সব কিছু রেডি, শুধু জাস্ট ঠাকুরমশাই আসবে আর পুজোটা শুরু করবে। আর পুজো শেষ হতে হতে প্রায় 5টা বাজবে, অনেকটা টাইম ধরে পুজো হয়েছে, যজ্ঞ ঠোকো হয়েছে তো অনেকটা টাইম লেগেছে। ওং কর্তব্যস্মিন গণেশাদি গুরুবাদি নানা দেবতা পূজা পূর্বক শিবস্য প্রতিষ্ঠা পূজার কর্মাণি ওং ঋদ্ধিত্তাং ভবন্ত ব্রুবন্ত ওং ঋদ্ধিত্তাং ভবন্ত ব্রুবন্ত ওং ঋদ্ধিত্তাং ভবন্ত ব্রুবন্ত ওং ঋদ্ধিত্তাম ওং ঋদ্ধিত্তাম ওং ঋদ্ধিত্তাম ওং গঙ্গায় নমঃ ওং সদ্য পাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গে বা পরমাগতি ওং অশ্বাসন প্রতিষ্ঠ মন্তস্য মেরুপিষ্ট ঋষি সুতরাং ছন্দ কূর্ম দেবতা আসনুপবেশন বিনিয়োগ ওং পৃথ্বীত্রয়াধীতা লোকা দেবী তং বিষ্ণুনাধিতা তঞ্চ ধারং মাগ্নিতাং প্রবৃত্তাং কুরুচাসনম ইতি গন্ধ বিশ্বনাথ মৃত্যুর্মক্ষ্যমামৃতাৎ ওং তৎপুরুষায় বিদ্মহে महादेवाय धीमहि तन्ने रुद्रा प्रचोदयात् ओं त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मोक्षमामृतात् ओं तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्ने रुद्रा प्रचोदयात् ओं त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मोक्षमामृतात् इदां स्नानिय आसन उपवेशने विनियगाम् ओं पृथ्वीत्रयाधीता लोका देवी तं विष्णुनाधिता तञ्च धारं मग्नितां पवित्रां कुरुचासनम् एते गन्धपुष्पं हेनाधा शक्तिकमलासनाय नमः वामे गुरुदेवाय नमः दक्षिणे सिद्धिदाता गणेशाय नमः ऊर्ध्वे ब्रह्मणे नमः पश्चिमे क्षेत्रपालाय नमः आधे अनन्ताय नमः सम्मुखे ॐ नमः नारायणाय श्री विष्णवाय नमः
उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षमामृतात् ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्ने रुद्रा प्रचोदयात् ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षमामृतात् इदां सानियं ॐ नमो पशुपताय शिवाय नमः हर हर महादेव बम बम भोले हर हर महादेव बम बम भोले द्राशवा स्वस्ति न पुरुषा विश्वभ्रेदा स्वस्ति न नष्टस्य अरिष्टनेमि स्वस्ति न बृहस्पति ददातु स्वस्ति 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 आयुरारम्भ शुभाय भवतु आयुरारम्भ शुभाय भवतु उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षमामृतात् ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षमामृतात् ॐ तत्पुरुषाय विद्महे पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षमामृतात् इदां सानियं पशुपताय शिवाय नमः ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षमामृतात् त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षमामृतात् इदां सानियं पशुपताय शिवाय नमः ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षमामृतात् इदां सानियं पशुपताय शिवाय नमः हरे हरे महादेव बम बम बोले बस हरे हरे महादेव बम बम हरे हरे महादेव बम बम हरे हरे महादेव एहो मे सन्तुष्टो भव एहो मे वरदा भव यत्कर्जे क्रियतं हवां तत्कर्म सफलं मम जजमानं दीर्घाय भव जजमानं कल्याणं भव जजमानं श्रीविद्धि भव सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षमामृतात् ॐ जूं स पशुपताय शिवाय स्वाहा ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकम् জয় মহাদেবের জয় তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো আসি বন্ধুরা টাটা